যে একটা শব্দ হইতেছে ঠক 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 শব্দগুলো, এই শব্দ ছাড়া কোনো বাড়ি খাওয়াই চলতো না, প্রত্যেকবারই এই শব্দটা হইতো। আমরা শেষ রাত্রে আজানের সময় উঠতাম, ওইটা দেখতাম যে এই শব্দ শুনে আমাদের ঘুম ভাঙতো। তখন কিন্তু ওই ঢেকিটা পায়ে বানা হইতো, এখন তো পায়ে কেউ পার দিবে না, তখন এই মেশিনের মাধ্যমে আমরা তৈরি করে থাকি। পা দিয়ে ধরেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার হলে মেশিন দিয়ে পাড়া দিতেছে, এইভাবে এইভাবে দিত, এইভাবে আমি নিজে পাড়া বানছি আমার মায়ের সাথে। কিন্তু এখন অটো মিল হয়েছে, এই শব্দ মনে করলে মনে একসময় ভুলে যায়, এই ফিরে আইলাম নাকি ওই জায়গাতে। আবার এই শব্দগুলো শুনলে এই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, স্মৃতির কথা মনে পড়ে যায়, এই ছোট গ্রামের কথা মনে পড়ে যায়, সোনের ঘরের কথা মনে পড়ে যায়। কিন্তু ওগুলো তো নাই এখন। এই চাল ভাঙাইতে সময় একটু বেশি লাগে, কাঠের ঢেকির মাধ্যমে পার দিয়ে বাইর করা খুবই সময়ের ব্যাপার এবং কষ্টসাধ্য। এখন বিভিন্ন অটো মিলে যে চালগুলো বাইর করে ওগুলার ফাইবার থাকে, ওগুলা হিটের মাধ্যমে সেদ্ধ করে, ওগুলা দেখতে ফাইবার বেশি 100%। আমাদের দেখিতে কিন্তু ফাইবার 100% থাকবে না। আমাদের যদি 20% ফাইবার থাকে, অটো মিলের যে 100% ফাইবার ওটা পারবে না। আগে তো মনে করেন যে 1 মণ চাল বানাতে সারাদিন লাগে যাইতো, আর এখন তো মনে করেন যে 10 মিনিটের মধ্যেই টনে টন চাল বাইরে হয়ে যেতেছে অটো মিলে, কিন্তু পুষ্টিগুণ তো থাকতেছে না। আগে চাল বানাইতাম সময় দিয়ে, এখন সময় বানাইতে চাল দিয়ে, এমন একটা অবস্থা। পুষ্টিগুণ নাই, মানুষে শুধু ডাক্তারের কাছে ছুটতেছে। অবশ্যই আলাদা থাকে, এখানে খাদ আলাদা থাকে, ঘরোয়া পদ্ধতিতে তৈরি, একবার নিলে বারে বারে নিতেছে, পুষ্টি থাকে এখানে, ফাইবার যুক্ত চাল, সবই ডায়াবেটিক্স থাকে না, অল্পতেই পেট ভরে যায়। মেশিনে বাঙালি যেটা পুষ্টিগুণ ওইটাই তো সাইটে ফালাই দিতেছে, কেমনি আপনি রোগ বিধি ভালো হইব কোন? এখন ওটা মানুষের রেওয়াজের মধ্যে খাইতেছে, আসলে তো খাবার পর্যায়ে না, মেশিনের যেটা পুষ্টিগুণটাই সাইটে ফালাই দিতেছে। মানে মানুষ দিনে দিনে রোগই হয়ে যাইতেছে। এখন মানুষ বাঁচার জন্য খাইতেছে, আর আগে খাওয়ার জন্য মানুষ বাইচা থাকতো, অর্গানিক জিনিসগুলা খাইতো, ঘরের চাউল খাইতো। এই ঢেকির যে একটা দুরুম দুরুম শব্দ হয়, মানে পূর্বের কথা মনে পড়ে যায়। এই যে দেখেন ধুম ধুম ধুম, মনে কই যে আমি কি এই 45-50 বছর আগে ফিরে গেলাম। এই জন্যই আমি এটা তৈরি করছি। অটো মেশিন তো মনে করেন যে 100-500 মণ ধান দিয়া দেয় আতপ, ওইটারে হিটে সেদ্ধ কইরা ভাঙনায় বাইর করতেছে। ওইটা তো পুষ্টিগুণ থাকে না। ওই অটো মিলে যারা চাল বিক্রি করে ওরা কিন্তু মেডিসিন দেয়, আর আমাদের এই চাল কিন্তু বেশি দিন ঘরে থাকলে আবার পোকাও ধরে। কি দিলে পোকা ধরে তাই তো জানি না। অর্গানিক আমরা এক্সপার্ট যারা, তাদের দ্বারাই সেদ্ধ করি, শুকাই, এই জন্য এটা ভাঙবেও না, নষ্ট হবে না। এখানে মনে করেন এখন তো পাও দেয়, আর কেউ পার দিব না। ইলেকট্রিক ঢেকি সুইচ দেয়, সুইচ দিলে হইতেই থাকে, হইতে থাকে, শুধু হাত দিয়ে আউলায় দিতে হয়। আমরা সুইচ দিলে 35 বছর পিছে চলে যাই, এর তো নাই কে। আমাদের এখানে মানুষজনের কর্মসংস্থান হয়েছে, আর অটো মিলে তো শুধু লোড দিয়ে দিলে হয়ে গেল, ওখানে তো যান্ত্রিক কাজ নাই। 2020 সালের পরে আর অটো মিলের চাইলে আমি খাই না, আমি সবাইকে নিষেধ করি, আর খাবো না, আল্লাহ যদি বাঁচায় রাখে। ওটা তো আসলে বিষ খাইতেছি আমরা, না যাই না। মানুষে তো ভালো জিনিস খাইতেছে না, বাজার থেকে বিষ কিনা খাইতেছে, বুঝতেছে না। ওদের তো ডাক্তার কাছে নিয়মিত যাওয়া লাগে, আমরা তো ওষুধ খাই না। অনেকে বিশ্বাস যায় না, নেওয়ার পরে তার বিশ্বাস যায়, আমি বলে যে না আসলে চালটা ভালো। আমার আর কিছু বলার নাই, আমি ধন্য গর্বিত। আমি ভাবছিলাম না যে এইভাবে হবে। যখন একটা ডেকি ছিল 150 কেজি হইতো, এখন আবার নতুন করে 2 সেট ডেকি, মানে 4টা ডেকি বসাইছি। এখন এটাই 150, ওই সেটের 150, প্রায় 300 কেজি। ভাঙানোর পরে এটা উঠাইয়া এই কুলে দেয় ঝাইরা এখানে বাছাবাছি করে বাইছে, তারপরে ফালাই, তারপরে আমরা প্যাকেটজাত করি অর্গানিক। এর মধ্যে ভেজালের কোনো সিস্টেমই নাই।